আরে ক্লিক করব, করার পরে দেখেন আমার স্ক্রিনটা কি হয়েছে, চালু হয়ে গেছে না? আচ্ছা, এবার আমরা আমাদের নির্দিষ্ট কাজে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা হচ্ছে আমাদের কোথায় ছিলাম, আমরা ফেসবুকের অ্যাক্সেস দেওয়ার কথা ছিল, তাই না? তো আমরা যখন কারো পেজের অ্যাক্সেস নিতে যাব, তাহলে অ্যাক্সেসটা আমরা কেমনে নিব বা হচ্ছে আরেকজনকে অ্যাক্সেস কেমনে দিব, তাই না? আমাদের খুঁজতে হবে। তো দেখেন আমাদের সর্বপ্রথম যাইতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, অথবা ওই প্রোফাইলের ভিতরে যায় সেটিংস। তো এই যে দেখেন এখানে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন পেজ সেটআপ নামে অপশন আছে। কি আছে? পেজ সেটআপ। পেজ সেটআপে যাব, যাওয়ার পরে দেখেন এখানে আছে কি পেজ অ্যাক্সেস নামে অপশন আছে না? তো পেজ অ্যাক্সেসে যাব। পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে দেখেন এখানে আমরা 3 ধরনের অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে? একটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস, একটা হচ্ছে টোটাল ফুল অ্যাক্সেস, পেজের ফুল অ্যাক্সেস, আরেকটা হচ্ছে আপনার টাস্ক। ওই দেখেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, মানে আমি যাকে যে টাস্কটা দিব সে ওই টাস্কটাই ইউজ করতে পারবে। তো আমরা আগে দেখবো হচ্ছে ফুল অ্যাক্সেসটা। দেখেন ফুল অ্যাক্সেসটা অ্যাড নিউ এ ক্লিক করব, করার পরে কি বলতেছে ফেসবুক অ্যাক্সেস কি লেখা আছে, মেন্স লেখা আছে না? তো আমরা দেখেন এখানে নেক্সট করে দেব। দেওয়ার পরে এখানে আমরা যে আইডি কে অ্যাক্সেস দিব ওই আইডির নামটা লিখব। আচ্ছা, এটার জন্য আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে না, কোনো রিকোয়ারমেন্ট নাই যে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে থাকলে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন, না থাকলে দিতে পারবেন না, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার ফ্রেন্ডের থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে? সার্চ দিলে অনেক সময় আসে না, ওটা সার্ভার ইস্যুর জন্য আসে না, ঠিক আছে? তো ওইটার টেনশন কোনো করার কোনো কারণ নাই। এখানে দেখেন আপনার কি কি দিবেন, সার্চ বাই নেম অর মেল, আপনি যে কোনো একটা দিয়ে সার্চ দিলে আসবে, 100% আসবে, বুঝতে পারছেন? তো এখানে কারো নাম দেই, যে কোনো একজনের আইডির নাম বলেন। একজন আইডির নাম বলেন, আইডির নাম বলেন। এস এইচ আছে না? ঠিক আছে। এই ধরো আজকে একটা করে অক্ষর আমি কম লিখতেছি, বুঝতেছি না কাহিনী। এটার নাম ঠিক আছে না? কোনটা? হুম? আচ্ছা, ওনারটা এই যে দেখেন সালমা আক্তার সালমা, সালমা আক্তার সালমা, সালমা আক্তার সালমা। আচ্ছা, আসবে, এরপরে আসবে, আমি ওই সিস্টেমটা দেখা দেবো নি, সার্চ দিলে আসবে নি। আচ্ছা, বলেন আপনার নাম বলেন। এমডি আছে কি? শুধু আবু তাহের না? দেখেন তো কোনটা। এইবার আপনার নাম বলেন। SHOU RAV স্পেস AR KARMAKAR। এই যে এই দেখেন ওনারটা আসছে। আচ্ছা, এই যে দেখেন ওনার আইডিটা আমি নিলাম, সিলেক্ট করলাম, করার পরে এখানে কি বলতেছে কি কি অ্যাক্সেস আছে, কন্টেন্ট আছে, মেসেজ আছে, কমিউনিটি আছে, অ্যাডস আছে, ইনসাইট আছে, তাই না? আচ্ছা, এবার পরে নিচে দেখেন লেখা আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমি যদি এটা ওকে করে দেই,
সে আমাকেও রিমুভ করার ক্ষমতা রাখে। পেজ থেকে সে আমাকে রিমুভ করার ক্ষমতা রাখে, ঠিক আছে? তো আমি আপাতত দিচ্ছি না, দেখা গেল সে আমাকে রিমুভ করে দিল, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমি যদি ফুল অ্যাক্সেস দিতে যাই তাহলে এটা আমার অন করতে হবে, ঠিক আছে? দিয়ে আমি গিভ অ্যাক্সেসে দিব। তো গিভ অ্যাক্সেসে দিলে পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড। আবার মনে করেন না ওই পাসওয়ার্ড ও জানে যাবে, কেউ জানবে না, আপনি ছাড়া আর কেউ জানবে না। আর ফেসবুক মানে ফেসবুক কোম্পানির যে মালিক তারা ছাড়া জানবে না। না, আপনি যে আইডির মাধ্যমে ওকে অ্যাক্সেস দিচ্ছেন ওই আইডির পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন কি বলতেছে, পিপুল ওয়েন্ট টাস্ক অ্যাক্সেস। এইটা হচ্ছে আমরা একটু দেখি। এটাতে আমরা যেমন ধরেন আমরা কারো অ্যাড রান করব, তো পেজের অ্যাক্সেস লাগবে। অ্যাড বা বুস্ট রান করব, পেজের অ্যাক্সেস লাগবে। তো এই যে এখান থেকে আপনারা অ্যাক্সেস নিলে আপনারা হচ্ছে অ্যাড রান করতে পারবেন। তো ওইটার জন্য দেখেন অ্যাড নাও এ ক্লিক করব, নিউ এ ক্লিক করব, নেক্সট ওই সেম ভাবে আপনার নাম সার্চ দিতে হবে। নামটা আরেকবার বলেন, এর লিস্টটা দেখি। একটু বসেন। SHOU সৌরভ, RAV আচ্ছা দেখেন, বসেন আমি দেখতেছি আপনাকে। দেখেন এখানে হচ্ছে আমার কি আছে, কন্টেন্ট আছে, মেসেজ আছে, কমিউনিটি আছে, অ্যাড আছে, ইনসাইট আছে। তো এখান থেকে আমি তাকে যে অ্যাক্সেসটা দিব শুধু সে ওই কাজটাই করতে পারবে, তার বাইরে কোনো কাজ করতে পারবে না। যেমন ধরেন আমি অ্যাড রান করাই নেবো, এই যে অ্যাডটা আমি ওপেন করে দিলাম, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, ওই যে অনেকে বলে না মডারেটর অ্যাক্সেস দেন, এইটা ওই সেই জিনিসটা, ঠিক আছে? ওইটার নাম ধরেন এখানে পিপুল হোয়েন টাস্ক অ্যাক্সেস বলে, আর গ্রুপের বেলা যায় ওটাকে মডারেটর বলে, ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লিয়ার তো সবাই? ধরেন আমি বললাম যে আপনার পেজের অ্যাক্সেসটা আমাকে দেন, আপনার দিতে পারবেন না এখন? বা আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে পারবেন না দিতে, কনফিডেন্সলি বলেন 100% পারবো নাকি? আচ্ছা, এবার আমরা নেক্সট কাজে যাই। তো আমরা যখন অ্যাড রান করব বা বুস্ট করব, সেই ক্ষেত্রে আমার কি লাগবে? আমার হচ্ছে একটা অ্যাড ম্যানেজার লাগবে, তাই না? তো অ্যাড ম্যানেজার আমার ক্রিয়েট করতে হবে। তো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে বিজনেস মেটা সুইটে, ঠিক আছে? বিজনেস মেটা সুইটে যাব। যাওয়ার পরে দেখেন আমি এই জায়গায় আমার হচ্ছে পোর্টফোলিওতে যাই। সাপোজ ধরেন আমার এই যে এই দুইটাতে ক্রিয়েট করা আছে, তো আমি এই যে নতুন করে একটা পোর্টফোলিও ক্রিয়েট করছিলাম প্লাগ ইন বুস্টার, এটাতে যাব। যাওয়ার পরে এটার আন্ডারে আমি হচ্ছে একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব। অ্যাড ম্যানেজার দুই ধরনের হয়, মনে রাখেন, হ্যাঁ? অ্যাড ম্যানেজার দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজার আর একটা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার, ঠিক আছে? একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার আর একটা বিজনেস অ্যাড ম্যানেজার, ঠিক আছে? তো আমরা পার্সোনাল আর বিজনেসের মধ্যে পার্থক্য কি? পার্সোনাল বিজনেসের মধ্যে পার্থক্য হচ্ছে পার্সোনালটা আমি যদি নিজের কাজের ক্ষেত্রে ইউজ করি কম বেশি আমরা ওটা ইউজ করতে পারি। আর যদি আমরা একাধিক মানে বেশি অ্যাড রান করে ফেলি, কারো পেজের অ্যাড রান করি, সেই ক্ষেত্রে আমাদের বিজনেসটা প্রয়োজন, ঠিক আছে? তো আমরা সবাই বিজনেস অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো দেখেন আমরা বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য যাব কই, এই যে এখানে আসছি। এরপরে আমরা ধরেন সেটিংসে যাব, হ্যাঁ? অল টুলসে গেলেও পাবেন। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, অ্যাকাউন্ট অপশন আছে না? অ্যাকাউন্ট অপশনের পরে দেখেন পেজ আছে, তাই না? তারপরে কি আছে,
অ্যাড অ্যাকাউন্ট আছে, তো আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন এই পোর্টফোলিওর আন্ডারে আমার কোনো অ্যাড ম্যানেজার নাই। তো আমি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য দেখেন আমার কই যাইতে হবে, এই যে অ্যাড অথবা এই অ্যাড, যে কোনো অ্যাডে ক্লিক করলে আমার হবে। তো ধরেন আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, করার পরে ওই যে আমরা পেজ যেভাবে অ্যাড করছি মনে আছে, পেজ অ্যাড করা, পেজ অ্যাড করা মনে আছে? সবাই কি আহ, ঘুমায় আছেন না কি ব্যস্ত? আচ্ছা, দেখেন এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশনের মধ্যে হচ্ছে একটা যদি আপনার আগেই অ্যাড ম্যানেজার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাড করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে? নিউ অ্যাড অ্যাকাউন্ট বলতে আমার নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তারপরে তৃতীয়টা হচ্ছে ওই যে ক্লায়েন্টের যে অ্যাড ম্যানেজার আছে ওই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা আপনি নিতে পারবেন, মানে অন্যের কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা, যেহেতু আমার ক্রিয়েট করা আছে, আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এখন কাজ দেখানোর ক্ষেত্রে ক্রিয়েট করে ফেলি। তাই যেহেতু আমি এখানে ক্রিয়েট করা আমি দেখাই দেবো কেমনে, কিন্তু আমি ক্রিয়েট না করে আপনারা ক্রিয়েট করেন, আমি হচ্ছে প্রসেসটা দেখাই দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আর কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাই দেবো। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আছে। যেহেতু আমাদের সবারই একটা করে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, আমরা চাইলে ওটাকে বিজনেসে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? ওটা কেমনে করবো দেখাবো। আগে আমরা সরাসরি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করে এটা আমরা দেখাই। দেখেন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আছে না, এই জায়গায় আমরা ক্লিক করবো। করার পরে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম দিতে হবে। কি দিতে হবে? অ্যাড অ্যাকাউন্ট নেম। এই অ্যাড অ্যাকাউন্ট নেম আপনি আপনার মতো করে যে কোনো একটা দিতে পারেন, নামের সাথে কোনো যায় না। তবে উম, না, পেজের সাথেও না, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করেন, কেউ কি করে যে ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নামই দিয়ে দেয়, ঠিক আছে? তো আমি যেমন ইউজ করি আমারটাতে কোনো নাম নাই। কেন নাম নাই জানেন? আমি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টকে কনভার্ট করছি বিজনেসে, এই জন্য আমারটাতে নাম দেখায় না। তো এইভাবে যদি আমি ক্রিয়েট করতাম তাহলে আমার এখানে নাম দেওয়া যেত। বুঝতে পারছেন? এন আপনি আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট যে দেশ থেকে ক্রিয়েট করবেন ওই দেশের হচ্ছে টাইম জোনটা দিলে দিবেন, বা হচ্ছে না দিলেও কোনো সমস্যা নাই, তেমন একটা হয় না, প্রবলেম হয় না। কিন্তু কারেন্সি আপনার ইউএস ডলার থাকবে। কারেন্সি কি থাকবে বলেন তো? ইউএস ডলার থাকবে। এইটা মাথার মধ্যে রাখবেন যে আমার বিডিটি দিয়ে আমার অ্যাড রান হবে না। আমি অ্যাড রান করতে গেলে আমার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই আমি একটা ভার্চুয়াল কার্ডের ব্যবস্থা করে দিব। চাইলে আপনারা ওই কার্ড ইউজ করে আপনারা অ্যাড রান করতে পারেন, যাদের পাসপোর্ট নাই। আর যাদের পাসপোর্ট আছে তারা ডুয়েল কারেন্সি করে নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? তো কার্ডের ওটা ব্যবস্থা করে দিব পরে, আগে আমরা কাজটা শিখে নেই, তারপরে ওটা আমরা ব্যবস্থা করে দেবো নি, ঠিক আছে? ওটা আপনার ফোন দিয়ে খুলতে হবে যে কার্ডের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে দেখেন এখানে আমার কারেন্সি যদি অন্য কারেন্সি দেয়া থাকে আমরা এখানে ইউএসডি ইউজ সিলেক্ট করব, ঠিক আছে? কারেন্সি বুঝতে পারছেন? অনেক আছে কারেন্সি, দেখেন এখানে অনেক কারেন্সি আছে আপনার, সবগুলা দেখেন বিডিটিও আছে, হ্যাঁ? তো আমরা এখানে ইউএস ডলার ইউজ করব। আচ্ছা, এবার হচ্ছে টাইম জোন। টাইম জোনটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন ধরেন আমাদের টাইম জোনটা হবে কি ঢাকা বা আস্তানা, ঠিক আছে? এই দেখেন আমাদের টাইম জোনটা কি হবে, +6 এশিয়া অবলিক ঢাকা। এটা হচ্ছে আমাদের টাইম জোন, এটা আমরা দিব, যে আমরা নাম দিব, দিয়ে হচ্ছে এখানে নেক্সট করব। নেক্সট করার পর দেখেন ইউজ আসবে। ইউজে হচ্ছে আপনার যদি কাউকে অ্যাড করতে চান, যেমন ধরেন আমরা পেজ যখন ক্রিয়েট করি তখন আমরা একটা অ্যাডমিন রাখি না, ডিফল্ট একটা অ্যাডমিন রাখি, একটা পেজে তো আমরা একা অ্যাডমিন থাকি না। তো সেই ক্ষেত্রে ওইখানে আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান ওই অ্যাক্সেস দিতে পারেন। তো
যেহেতু আপনার নিজস্ব অ্যাকাউন্ট, কাউকে অ্যাক্সেস না দেওয়াই ভালো। অ্যাক্সেস দিবেন কখন জানেন? আপনার হচ্ছে দুইটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্টে অ্যাক্সেস রাখলেন, যে একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে যাতে আপনি ওটা অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে কনফার্ম, কনফার্ম দিয়ে ক্লিক করলে, ডান করলে হয়ে যাবে। এটা সিম্পল, কঠিন কোনো কাজ নাই। আচ্ছা, এবার হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে ওই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব। তো ওই অ্যাকাউন্টে অ্যাড করার জন্য দেখেন এখানে কি বলতেছে, অ্যাড অ্যাকাউন্ট আইডি। কি বলতেছে? অ্যাড অ্যাকাউন্ট আইডি। তা আমরা অ্যাড অ্যাকাউন্ট আইডি কই থেকে পাবো? অ্যাড অ্যাকাউন্ট আইডি কই থেকে পাবো, তাই না? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট আইডি কই থেকে পাবো আমি একটু দেখাচ্ছি। এটা এইভাবে থাক, আমরা নতুন করে আরেকটা ট্যাবে নতুন করে খুলে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন এখানে অল টুলসে যাব, যার পরে দেখেন এখানে আচ্ছা আমি আগে পোর্টফোলিওটা চেঞ্জ করে নেই, যে রিফ্লেক্টারে থাকবো, তারপরে আমি এখান থেকে এই যে এখানে অ্যাড ম্যানেজারে যাইতে পারি, অথবা আমরা এই যে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমাদের এই যে আইডি আসবে, এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টে যাব। দেখেন এটার আন্ডারে আমার দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই না? এটা হচ্ছে কাজ দেখানোর জন্য আর কি এটা খোলা, তো কোনো সমস্যা নাই। আমরা এই অ্যাকাউন্টে একটু ঢুকি। আচ্ছা, এই অ্যাকাউন্টটা আমার হচ্ছে এই আইডিতে অ্যাক্সেস নেই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা দেখেন এখানে অ্যাডস কি লিখবো, ম্যানেজার। দেখেন অ্যাড ম্যানেজার আসছে না? ফেসবুক অ্যাড ম্যানেজার কিন্তু। এখানে আমরা ঢুকবো, ঢোকার পরে দেখেন এখানে কি বলতেছে, গো টু অ্যাডস ম্যানেজার। এখানে না, এখানে ক্লিক করলে অ্যাড রান হয়ে যাবে, এইখানে ক্লিক করব। এখানে অ্যাড, গো টু অ্যাডস ম্যানেজারে যাব, যাওয়ার পরে একটু সময় লাগবে। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার, ঠিক আছে? তো আমরা এই যে এই পাশে দেখেন, আমরা যখন মাউস নিয়ে যাচ্ছি এখানে দেখেন ক্যাম্পেইনস লেখা আছে। আমার এখন আছে কই, অ্যাকাউন্ট রিভিউ ওভারভিউতে আছে। তো আমরা ক্যাম্পেইনসে ক্লিক করব। ক্যাম্পেইনসে ক্লিক করার পরে এই যে যেগুলো অ্যাড দেখতেছেন না, এগুলো সব কাজ দেখানো, ঠিক আছে? এগুলা রান করি নাই, এটা দিয়ে আমি অ্যাড রান করি না। আমার অ্যাড ম্যানেজার দেখেন এখানে হচ্ছে এই যে এ রিফ্লেক্ট দেখতেছেন না, এটার আন্ডারে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, যেটা দিয়ে আমি অ্যাড রান করি, ঠিক আছে? তো এইটার আন্ডারে এখানে ক্লিক করলে এই যে দেখেন এটা হচ্ছে আমার সে বিজনেস অ্যাড ম্যানেজার, ঠিক আছে? আর এই যে দেখেন এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড ম্যানেজার, যেটা সবারই থাকে, ডিফল্ট সবারই থাকে। এটা কেউ ক্রিয়েট করুক বা না করুক, এটা থাকেই, ঠিক আছে? তো ওই অ্যাকাউন্টকে আমি কি করতেছি, আপনার বিজনেসে কনভার্ট করতেছি। তো ওই যে অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট নাম্বার বললো না, তো এই যে দেখেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। এই যে দেখেন এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, এই দেখেন এখানে কি বলতেছে, অ্যাড অ্যাকাউন্ট আইডি। তো এই নাম্বারটা আমার কই দিতে হবে, এই যে এখানে দিতে হবে। চলেন এই নাম্বারটা আমরা দেই। হ্যাঁ, এই নাম্বার কই গেল? আরে না, এগুলা কোনো ইয়ে নাই। কই, ওটা খরচ। আচ্ছা, এই যে আমি নাম্বার কপি করলাম না, এবার হচ্ছে এখানে নাম্বারটা পেস্ট করি। এই দেখেন এই নাম্বারটা পেস্ট করছি, নট ভ্যালিড, মানে এখানে ভুল হয়েছে। আচ্ছা, এই যে দেখেন এই নাম্বারটা কিন্তু নিয়ে নিছে, নিয়ে নিছে না? এখন যদি আমি নেক্সটে যাই, আচ্ছা নেক্সটে যাই একটু দেখাই। এই যে নেক্সটে যাওয়ার পরে কি বলতেছে দেখছেন, আমার এবার হচ্ছে আমি এই অ্যাকাউন্টটা দেখেন আমার বিজনেসে চলে আসবে দেখেন। তো এইটাকে যদি আমি এখন এই যে আই এগ্রিতে ক্লিক করে এখন আমি যদি অ্যাডেড অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমার অ্যাড হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় অপশনে যাই। তৃতীয় অপশনে কি বলতেছে, রিকোয়েস্ট অ্যাক্সেস, তাই না? এটাতে যাই, যার পরে ওই সেম ভাবে আমার আইডি, সেম ভাবে এখানে আমি এই যেভাবে আইডি দিব, দেওয়ার পরে আমরা এই যে নেক্সটে যাব। যাওয়ার পরে এবার হচ্ছে দেখেন ওই যে মনে আছে না,
আমরা পেজের অ্যাক্সেস দিছি না, পিপুল হোয়েন টাস্ক হচ্ছে অ্যাক্সেস। তো দেখেন এই যে এখানে আমি তাকে কি হচ্ছে অ্যাক্সেস দিব, ম্যানেজ ক্যাম্পেইন দিব না টোটাল দিব। এই যে দেখেন ফুল অ্যাক্সেস যদি দেই এই যে সবগুলা সে পাবে। আবার যদি মনে করেন আমি এটা দিই শুধু এটাই পাবে। বুঝতে পারছেন? দিয়ে আমরা কনফার্ম ক্লিক করলে এই অ্যাকাউন্টটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা এবার এটার কাজ তাহলে হচ্ছে আপনারা ক্রিয়েট করতে পারবেন না এই অ্যাকাউন্ট? হ্যাঁ? তাহলে সবাই ক্রিয়েট করেন নাকি? নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি ভিডিওটা যেহেতু